হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম, রেগুলার ব্লগ ভিডিও বলা যায়। আজকে হচ্ছে একটা ভাইয়ার বিয়ে ছিল, ভাইয়াটা হচ্ছে হুজুর। আসলে সবাই বুঝতে পারবেন কিনা জানি না, যারা মুসলিম আছেন তারা হয়তো বুঝতে পারবেন। যাই হোক, তো ভাইয়ের বিয়ে ছিল, বিয়েটা আসলে গতকালকেই হয়ে গেছিলো মার্কাজ মসজিদে। আমাদের ইসলামের নিয়ম মতো যেটা হয়, মসজিদে খেজুর ছিটিয়ে ওভাবে বিয়েটা আগের দিন হয়ে গেছে। তো ভাইয়া ভাবছিল যে ওইভাবে বিয়েটা করে বাড়িতে নিয়ে আসবে, মানে ভাবিকে। কিন্তু আসলে ভাবি হচ্ছে তার বাবা মায়ের একটা মাত্র মেয়ে, আর কোনো ভাই বোন নেই। তো সে চাচ্ছিল যে আসলে বাড়ি থেকে অল্প কিছু লোক গিয়ে হলেও বাড়ি থেকে যাতে একটু আনা হয়। তো ভাবির বাবার কথা মতো আর কি কিছু অল্প কিছু লোক গিয়ে আর কি ভাবিকে নিয়ে আসা হইলো পরের দিন। এটা ওই দিনের ভিডিও। তো সকাল সকাল আমি চলে গেলাম ভাইয়াদের বাসায়। তো ভাইয়া মানে আমি যেতে চাচ্ছিলাম না, ভাইয়াদের বাসায় আগে পরে কখনো যাইনি, কিন্তু আসলে ভাইয়া খুব জোরাজোরি করতেছিল, না গেলে হবেই না। তাই সকাল সকাল উঠে আমি আসলে ভাইয়াদের বাড়িতে চলে গেলাম। তো ওখানে যাওয়ার পরে আসলে ভাবির জন্য কী কী কেনাকাটা করছে, তো ওগুলোই আমাকে খুলে দেখাচ্ছিল আসলে যে কী কী কিনছে। তো এগুলো হচ্ছে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে, আমাদের মধ্যে এরকমটা হয়। কাপড় চাপড় যেগুলো কিনছে অল্পর মধ্যে খুব সুন্দর হয়েছে, কেনাকাটাগুলো খুব দারুণ হয়েছে। সবগুলো জিনিস ভাইয়া পছন্দ করে কিনছে, যাক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এখান থেকে আসলে আমরা রওনা দিলাম, হচ্ছে প্রায় 12টা বেজে গেছে, ওই দিন শুক্রবার ছিল। তো যেদিকে ভাইয়ার শ্বশুর বাড়ি ছিল, মানে ভাবিদের বাড়ি ছিল, জায়গাটা আসলে এত সুন্দর গ্রামের দিকে, আর চারপাশটা এত সুন্দর ছিল। আমি গাড়িতে বসে শুধু বাইরেটা দেখছিলাম, মানে আমার কাছে এতটা ভালো লাগছে বলার বাইরে। প্রথমত আমি যেতে চাইনি, কিন্তু যাবার পরে এতটা ভালো লাগছে, মানে জানালা দিয়ে হচ্ছে বাহিরে কুসুরের ক্ষেত দেখা যাচ্ছে। আপনাকে অনেকে কুসুর বলে, অনেকে আখ বলে। আমি ফার্স্ট টাইম দেখলাম আসলে আখের ক্ষেত, আগে পরে কখনো দেখিনি। তারপর নদী কি ছিল না ওইদিকে, মানে সব কিছু ছিল। পুরো রাস্তাটা আমরা অনেক মজা করতে করতে গেছি। আমি যদিও ভাইয়াদের বাসায় ফার্স্ট টাইম, তাদের যে অন্য ভাবিরা ছিল তাদের কাছেও প্রথম, কিন্তু সবাই আমাকে খুব আপন করে নিয়েছিল, আর তারা খুব মিশুক। তো সবার সাথে খুব মজা করতে করতে রাস্তাটা পার করছি। আমি ভেবেছিলাম যে একা একা গিয়ে কী করবো, বোরিং লাগবে, বাট কিছুই না, এরকম কিছুই না। মানে এতটা ভালো সময় কাটাইছি বলার বাইরে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেও কাউকে আপন করে নিতে পারে, আমিও এরকম। আমি কোথাও গেলে সবার সাথে খুব সহজেই মিশে যাই, কিন্তু অনেকে পারে না। তো আমি ভাবলাম যে তারা কীরকম হবে, কিন্তু একদমই তারা সেম আমার মতো, আমাকে খুব মানে সহজেই আপন করে নিল। তো আমরা যেতে যেতে হচ্ছে, ওদিন শুক্রবার ছিল আগেই বললাম। তো নামাজের টাইম হয়ে গেছিলো, জুমার নামাজ। তো মাঝ পথে গাড়ি থামিয়ে আসলে সবাই মিলে জুমার নামাজটা পড়ে নিল, কারণ হচ্ছে জুমার নামাজ এটা তো কখনো মিস দেওয়া যায় না, টাইমলি পড়তে হবে। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে দেখলাম একটা ঘোড়ার গাড়ি। আসলে এদিকে সচরাচর কি ঘোড়ার গাড়ি দেখাই যায় না, তো একটু ভিডিও করলাম। জানি না কেন ঘোড়ার গাড়িটা কোথা থেকে নিয়ে আসছে, বলতে পারতেছি না। তো এই তো দেখতে দেখতে ভাবিদের বাড়িতে চলে আসলাম আমরা। তো এখানে আসার পরে আবার হচ্ছে ওই বাড়ি থেকে যে জিনিসগুলো আনা হয়েছে, এগুলো আসলে এই মেয়ের বাড়ির মানুষের কাছে আসলে বুঝিয়ে দেওয়া হয়। এটা একটা নিয়মের মধ্যে পড়ে, কি আনা হয়েছে না হয়েছে এগুলো আসলে বাড়ির সবাই দেখে। তো এখানে সেগুলোই দেখছিল। দেখার পরে আসলে এগুলো নিয়ে আবার ভাবিকে সাজানো হবে এই জিনিসপত্রগুলো দিয়ে। তো এখানে এগুলো সাজানো হচ্ছে। তারপর হচ্ছে আমাদের নাস্তা দেওয়া হইলো। এটা হচ্ছে, এটাকে বলে পান পিঠা, একটা পান পিঠার একটা হচ্ছে তক্তি পিঠা। এগুলোর প্রচলন আসলে অনেক আগে ছিল, এখন অনেক জায়গা থেকে উঠে গেছে, বাট এই বাড়িতে দিল। আসলে ব্যাপারটা খুব ভালোই লাগলো আমার কাছে, অনেক পুরনো রিচুয়ালস। আমরা নাস্তা করে তারপর হচ্ছে খাবারও খেয়ে নিলাম, আমার মধ্যে খাবার দিয়ে দিল। খাবার খেয়ে আসলে ভাবির কাছে একটু গেলাম, দেখলাম যে ভাবি রেডি হয়েছে কি না। এই তো দেখতে দেখতে ভাবিও প্রায় রেডি। এখানে হচ্ছে ভাবিকে মুখ দেখাতে পারবো না, এটা হচ্ছে এমনিতেই হুজুরদের বিয়ে। তারপর হচ্ছে ভাবিও পর্দা করে, মুখ দেখায় না কাউকে। ভাবিকে রেডি করে বোরকা পরেই আনা হইলো। ভাবি নাকি বিয়ের আগে থেকে খাজ পর্দা করে, তো কাউকে মুখ দেখায় না, এই জন্য আসলে সেরকম কোনো মুখ দেখানো ভিডিও তো নেইনি। তো এমনিতেও ভিডিও খুব কম করেছি। এখানে হচ্ছে ভাইয়া ভাবিকে খাইয়ে দিচ্ছে এবং ভাবি ভাইকে খাইয়ে দিচ্ছে, এটা একটা নিয়মের মধ্যে নাকি পড়ে। যাই হোক, তো দুজনকে মাশাআল্লাহ খুব সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। এইদিকে প্রায় সব কিছু মিটে গেল, কিন্তু সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে বিয়েবাড়ির এটা বিদায়। কারণ হচ্ছে একটা মেয়ে মানে সারাটা জীবন বাবার বাড়িতে থাকে, জন্মের পর থেকে একটা সময় এসে শ্বশুর বাড়িতে যেতে হয় সবাইকে রেখে। এটা যে কত কষ্টের, আসলে এই সময়টা যে পার না করছে আসলে সে বুঝতে পারবে না। এটা দেখে আসলে আমার নিজেরও খুব খারাপ লাগছিল, তাই আর ভিডিও করিনি। যাই হোক, এইদিকে সব কিছু মিটে গেল। মিটে আমরা হচ্ছে বউকে নিয়ে রওনা দিলাম। রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা।
তারপর হচ্ছে গাড়িতে উঠলাম, এর মধ্যে বৃষ্টি শুরু হলো। যাই হোক, তারপর একটা দিক দিয়ে ভালো হয়েছে যে ওই বাড়ি থেকে বৃষ্টি শুরু হয়নি, তাহলে বের হইতে আরও দেরি হয়ে যেত। এই তো চলে আসলাম বাড়িতে। ওই দিন আমি আসলে ভাবিদের বাড়িতে আর দাঁড়াইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। আমি ওই গাড়িতেই সোজা আমাদের বাসায় চলে আসছি। তো এটা হচ্ছে একদিন পরের ভিডিও। এদিন হচ্ছে ভাবিরা হচ্ছে আমাদের বাসায় আসবে, মানে আমার বাসায় আসবে। ভাইয়ারা হচ্ছে চলে যাবে, ভাইয়ারা থাকে হচ্ছে যশোর, তো ওখানে ভাবিকে নিয়ে চলে যাবে। তো ভাইয়া ফোন দিল, বললো আপনার সাথে দেখা করে যাব। তো এই জন্য সকাল সকাল উঠে আসলে আমি একটু কাজে লেগে পড়লাম। আমি তো আসলে জঙ্গলের মতো থাকি ঘরের মধ্যে, তো একজন মানুষ আসলে তো আসলে জঙ্গলের মতো রাখা যায় না, তাই একটু রুমটা গুছিয়ে নিলাম। রুম গুছাতে গুছাতে আবদুল্লাহ চলে আসলো, তাকে কমলা ছুলে দাও। তো আমি বললাম বাবা আমি তো একটু ব্যস্ত, তারপরে যাই হোক ওকে কমলা ছুলে দিয়ে আসলে আমি রান্নাবান্নার কাজে চলে গেলাম। মাছ কেটে মুরগি কেটে রান্না শুরু করলাম, কিন্তু রান্নাটা যখন 50%ও হয়নি তখন আসলে বিশাল একটা অঘটন ঘটে গেল। সেটা হচ্ছে যে আমার খুব হাত জ্বালা করতেছিল। আমি লঙ্কাটা আসলে ব্লেন্ডারে করছি, কিন্তু কিছু কাঁচা লঙ্কা কাটছিলাম 2-3টা, তো ওইটার জন্য প্রচুর 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 হাত জ্বালা করতেছিল, পুরো পাগল হয়ে গেছিলাম। তো এই জন্য আরও কিছু রান্নাবান্নার ক্লিপ নেওয়া হয়নি, বা এই দিন তেমন কোনো ভিডিও করা হয়নি। লাস্টে যে রান্না শেষ কী কী রান্না করলাম এটার একটা ভিডিও নেওয়া হয়েছে, কারণ এত পরিমাণ হাত জ্বালা করতেছিল বলার বাইরে। আসলে নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। তারপরও মোটামুটি একা যা করছি আলহামদুলিল্লাহ আমি নিজেই বলতেছি। তো আসলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো কে কোথা থেকে ভিডিওটা দেখলেন একটু জানাবেন, আর কেমন লাগলো এটাও জানাবেন। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।